আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের নাগরিকদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। ঈদুল আজহা রাজ্যেও যথাযোগ্য মর্যাদা উদযাপিত। বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে রাজ্যে এ পর্যন্ত 1,15,916 জন কৃষিজীবী অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের ওপর যে কোনো আক্রমণের কড়া জবাব দেওয়া হবে এবং সন্ত্রাসবাদী ও তাদের সমর্থনকারীদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের নাগরিকদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে জিএমসি ও জিবিপি হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেনস্থিত ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্য সফররত নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমসের এক চিকিৎসক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে মুখ্যমন্ত্রী কথা বলেন। এইমসের অধিকর্তা প্রফেসর ডক্টর এম শ্রীনিবাসের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর রমেশ আগরওয়াল, ডক্টর লক্ষ্মীতেজ উন্ডাভাল্লি, ডক্টর অরুণা কুমারী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন পরিষেবা গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যে টেলি এডুকেশন ও টেলি কনসালটেশন পরিষেবাকে চালু করার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির কথা তিনি তুলে ধরেন। বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ বিস্তারিতভাবে তুলে ধরেন। বৈঠকে এইমসের অধিকর্তা শ্রীনিবাস রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানে এইমসের দৃষ্টিভঙ্গির কথা বলেন। চিকিৎসায় সুপার স্পেশালিটি পরিষেবা, তথ্য প্রযুক্তি নির্ভর পেপারলেস হাসপাতাল গড়া, হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করা, উন্নতমানের জরুরি চিকিৎসা পরিষেবা, চিকিৎসা ক্ষেত্রে যুক্তদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রগুলিতে বিশেষভাবে জোর দেওয়ার কথা বলেন তিনি। বৈঠকে জিএমসি জিবিপি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন বিধায়ক মীনারানী সরকার, মুখ্যমন্ত্রী ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার, জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী, এজিএমসির প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ সাহা, প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা সহ এজিএমসি ও জিবিপি হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজ মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ উজ জোহা। পবিত্র ঈদ উজ জোহা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বার্তায় এই উৎসবকে ত্যাগ, বিশ্বাস ও মানবিক মূল্যবোধের প্রতীক বলে অভিহিত করেছেন। রাষ্ট্রপতি বলেন, এই উৎসব সমাজে ঐক্য, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। উপরাষ্ট্রপতি সামাজিক মাধ্যমে লিখেছেন, এই উৎসব সকলকে ত্যাগের, শক্তি ও উদারতার আশীর্বাদের কথা মনে করিয়ে দেয়। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ রাজ্যেও ঈদ উজ জোহা বা কুরবানি ঈদ পালিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ে সকাল থেকে রাজ্যের মসজিদ, ঈদগাহ প্রাঙ্গণগুলিতে ইসলাম ধর্মাবলম্বীরা সমবেত হন। নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আগরতলা ঈদের কেন্দ্রীয় নামাজ আদায় করা হয় গেঁদুমিয়া মসজিদ প্রাঙ্গণে। নামাজ পরিচালনা করেন আগরতলা টাউন জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান। নামাজ আদায় শেষে তিনি দেশ ও রাজ্যের সকল অংশের নাগরিকদের সুখ সমৃদ্ধি কামনা করেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি ঈদুল আজহার তাৎপর্য ব্যাখ্যা করেন। কুরবান এবং বিসর্জন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন এবং এই কুরবানিকৃত পশুর মাংসকে সমাজের গরিব, অসহায়, দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকে ঈদের আনন্দে অংশগ্রহণ করান। এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকম ভাবে একটা খুশির দিক আছে, এরকম ভাবে একটা হিউম্যানিটি এবং মানবতারও পাঠ শেখানো হয়েছে। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের রামরাইবাড়ি জামে মসজিদে সকালে বিশেষ নামাজ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বীরা। জেলার প্রতিটি মসজিদে হয়েছে বিশেষ নামাজ পাঠ। সিপাহীজলা জেলার সোনামুড়ায় সকালে বিভিন্ন মসজিদের ঈদগাহ ময়দানে আয়োজিত হয়েছিল বিশেষ নামাজ। সোনামুড়া টাউন জামে মসজিদে ঈদের বিশেষ নামাজ পাঠ করান মসজিদের ইমাম মোহাম্মদ কবির। তিনি জানান, মনের সমস্ত লোভ, হিংসা সহ সমস্ত খারাপ দিককে কুরবানি দেয়াই এই ঈদের মূল উদ্দেশ্য। দুর্গাপুর গ্রামের মসজিদে নামাজ আদায় করেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া। তিনি রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঊনকোটি জেলা সদর কৈলাস শহরে আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন ঈদগাহ, মসজিদ প্রাঙ্গণে ঈদের বিশেষ নামাজে অংশ নেন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা। নামাজ শেষে বিশ্বশান্তি ও সৌভ্রাতৃত্ব কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। তাছাড়াও অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও দিনটির তাৎপর্য ব্যাখ্যা করা হয়। কৈলাস শহরের টিলাবাজার ঈদগাহ ময়দানে মৌলানা সৈয়দ শাহনওয়াজ আলম এবং বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হুসেইনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মৌলানা হাবিল আহমেদ কাশেমি নামাজ পরিচালনা করেন। অন্যদিকে কৈলাস শহর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে হাফিজ আব্দুল জলিল এবং নূরপুর আহমদিয়া ঈদগাহ মৌলানা মাখলিসুর রহমান নামাজ পাঠ করান।
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে যে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে রাজ্যে এ পর্যন্ত 1,15,916 জন কৃষিজীবী অংশ নিয়েছেন। এর মধ্যে 76,148 জন পুরুষ কৃষিজীবী এবং 39,768 জন মহিলা কৃষিজীবী। সবচেয়ে বেশি সংখ্যক কৃষিজীবী অংশ নিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলায় 23,590 জন, গোমতী জেলায় 18,050 জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় 15,152 জন, সিপাহীজলা জেলায় 12,979 জন, ধলাই জেলায় 12,684 জন, উত্তর জেলায় 12,666 জন, খোয়াই জেলায় 10,471 জন এবং ঊনকোটি জেলায় অংশ নিয়েছেন 10,324 জন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণমন্ত্রী জুয়াল ওরামের সঙ্গে বৈঠক শেষে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ রাজ্যে ফিরে এসেছেন। আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, উপজাতি এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ ও সড়ক পরিকাঠামোর উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কেন্দ্রের সহযোগিতারও আশ্বাস পাওয়া গেছে। তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার সদা সচেষ্ট। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে ভারতের ওপর যে কোনো আক্রমণের কড়া জবাব দেওয়া হবে এবং সন্ত্রাসবাদী ও তাদের সমর্থনকারীদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। সীমান্ত সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার কথা পুনর্ব্যক্ত করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর লেখা একটি নিবন্ধ শেয়ার করার সময় শ্রী মোদী এই কথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী তার প্রবন্ধে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার অবস্থান তুলে ধরেছেন এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। শ্রী সিং বলেছেন যে আলোচনা ও সন্ত্রাসবাদ একসাথে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতের যে কোনো আলোচনা কেবল সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীরের বিষয়ই হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, ভারত সর্বদা আইনের শাসন, বৈশ্বিক সহযোগিতা ও বিশ্বমঞ্চে আলোচনার প্রয়োজনীয়তাকে সমর্থন করে আসছে। ব্রাজিলের ব্রাসিলিয়ায় একাদশ ব্রিক্স সংসদীয় ফোরামে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার পর একটি ভিডিও বার্তা শেয়ার করে শ্রী বিড়লা জানান যে ব্রিক্স দেশগুলির মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার করার জন্য যৌথ প্রতিশ্রুতি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য অর্থপূর্ণ আলোচনা ও মত বিনিময় হয়েছে। ब्रिक्स देशों ने माना कि आतंकवाद के खिलाफ हमें सामूहिक लड़ाई लड़नी होगी। उन्होंने भारत में 22 अप्रैल को पहलगाम कश्मीर में हुई आतंकवादी घटना की निंदा की और साझे प्रयासों से मिलकर आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति बनानी चाहिए। भारत के प्रधानमंत्री जी ने भी विश्व के देशों को आह्वान किया था कि सभी विश्व के देशों को आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति बनानी चाहिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় কৃষকদের কল্যাণের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে দেশের কঠোর পরিশ্রমের কৃষকদের সেবা করা সরকারের জন্য একটি সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে গত 11 বছরে সরকারের বিভিন্ন উদ্যোগ কৃষকদের সমৃদ্ধ করেছে এবং কৃষিক্ষেত্রের সামগ্রিক রূপান্তর নিশ্চিত করেছে। তিনি বলেন, সরকার মাটির স্বাস্থ্য এবং সেচের মতো বিষয়গুলিতে মনোনিবেশ করেছে, যা অত্যন্ত উপকারী। তিনি আরও বলেন যে কৃষক কল্যাণের জন্য সরকারের প্রচেষ্টা আগামী দিনে জোরদারভাবে অব্যাহত থাকবে। খোয়াই শহরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার লক্ষ্যে খোয়াই পুর পরিষদ কার্যালয়ে আজ প্রশাসনিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক চারু বর্মা, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, ডিডব্লিউএস দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে শহরে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প বাস্তবায়নের জন্য বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগ অনুষ্ঠিত জেলাভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে 6টি স্কুল ও 2টি সংস্থা থেকে মোট 8টি নাট্যদল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব প্রমুখ বক্তব্য রাখেন। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ আভাংছড়া দ্বাদশ স্কুল মাঠে খেলো জোলাইবাড়ি ব্লক ভিত্তিক নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে পশ্চিমপিলা গ্রাম পঞ্চায়েত, স্বদেশনগর গ্রাম পঞ্চায়েতকে 3-1 গোলে এবং কলসি এডিসি ভিলেজ 1-0 গোলে ঠাকুরছড়া গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে দেয়। মোট 24টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। আবহাওয়া, আগামী 24 ঘন্টা রাজ্যের উত্তর, ধলাই, গোমতী এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের নাগরিকদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। ঈদুল আজহা রাজ্য যথাযোগ্য মর্যাদা উদযাপিত। বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে রাজ্যে এ পর্যন্ত 1,15,916 জন কৃষিজীবী অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের ওপর যে কোনো আক্রমণের কড়া জবাব দেওয়া হবে এবং সন্ত্রাসবাদী ও তাদের সমর্থনকারীদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।